শপথ গ্রহণের ৩ মাসে ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে ক্ষমতাসীনরা, এমনটাই অভিমত প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর। গণভোটকে উপেক্ষা করা, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, অবাধ চাঁদাবাজি, সর্বোপরি সরকারের অগণতান্ত্রিক আচরণ জনগণের কাছে দলটিকে ধীরে ধীরে অপ্রিয় করে তুলছে দাবি জামায়াতের। তবে এই ৩ মাসে বিরোধী হিসেবে নিজেদের ভূমিকায় দলটি সন্তুষ্ট। দাবি ভালো উদ্যোগ, সহযোগিতা আর জনবিরোধী সিদ্ধান্তের প্রতিরোধে তারা সক্রিয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট সদস্যরূপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামাতে ইসলামী। সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় সরকার গঠনকারী বিএনপি। ১৭ ফেব্রুয়ারি শপথ নেয় ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল। শপথ গ্রহণের পর পেরিয়েছে ৩ মাস, শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন, যা পরিপূর্ণ ছিল কথার লড়াই, উত্তেজনা, মতবিরোধ, এমনকি ছিল বিরোধী দলের ওয়াকআউটও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে এখনও সরকারের সাথে বিরোধী দলের রয়ে গেছে মতবিরোধ। জামাত নেতারা বলছেন, গণভোটের রায়কে অস্বীকার করে সরকার যাত্রাপথেই ভুল করেছে। এর মাধ্যমে হ্যাঁ ভোট দেয়া বিপুল সংখ্যক ভোটার এবং বিরোধী দলের আস্থা হারিয়েছে সরকার। গণতান্ত্রিক সরকার হয়েও স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ বিএনপির আরেক অগণতান্ত্রিক আচরণ, দাবি করছেন জামাত নেতারা। জানান, অব্যাহত চাঁদাবাজি আর আওয়ামী সরকারের রেখে যাওয়া ব্যবস্থাপনা টিকিয়ে রাখা ফ্যাসিবাদের দিকে অগ্রসর হওয়ার আরও একটি ধাপ। ৩ মাস সাক্ষী দিচ্ছে যে না, দেশটা বোধহয় ভালো পথে যাচ্ছে না। তার যে উদ্যোগ থাকা দরকার, সে উদ্যোগটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট সরকারের দলের করছে, এখন বর্তমান সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে, পত্রপত্রিকায় ধরা পড়ছে। এটা যদি বন্ধ করা না হয় তাহলে মানুষ বিক্ষুব্ধ হয়ে এখন আবার অন্য আর একটা কোনো আন্দোলন হয় কিনা অনেকে এটা আশঙ্কা করছে। যে লক্ষ্যে বিপ্লব করেছি সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এটা এই সরকারের চরম ব্যর্থতা এবং আমি মনে করি এই সরকার একটি পেশিবাদী শাসনের দিকে যাচ্ছে। আমি মনে করি এটা তার প্রথম লক্ষণ। নির্বাচন না দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে দিয়েছে। আওয়ামী রেজিমের সেই শাসন কাঠামো, তারা যে রেখে যাওয়া তাদের যে এস্টাবলিশমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ পদে কোনো ব্যক্তিকে ওএসডি করেছে আমরা দেখি নাই। তবে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ আছে বলেই দাবি করছেন জামাত নেতারা। জনবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধের পাশাপাশি তাতে অংশ না নেয়ার ব্যাপারেও তারা অনড়। তবে সরকারের জনকল্যাণকর সিদ্ধান্তে সহায়তার অনেক উদাহরণ রয়েছে, এমন দাবি তাদের। আমি বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আমাদের 11 দলীয় জোট তারা সঠিক পথে আছে এবং সরকারের যে কোনো অগণতান্ত্রিক এবং ন্যায্যতা বিরোধী যে কোনো সিদ্ধান্তে আমরা প্রতিবাদ করব। ভালো কাজ করলে আমরা সহযোগিতা করছি বা করব, খারাপ কাজ হলে আমরা সহযোগিতা করব না, বরং এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করব। এই লাইনেই জামাত ইসলামী চেষ্টা করছে। নেতারা বলছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে নিজস্ব চিন্তাধারা সম্পূর্ণ কেন্দ্রীভূত রেখেছে দলটি। এই আন্দোলন তত আস্তে আস্তে আমার মনে হয় জোরদার হবে। বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।